নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। তো এখন বাজে 5:35। তো দেখলে মেয়ে বেরিয়ে গেল, এখন তো মর্নিং স্কুল হচ্ছে। তো তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি। এখন এই যে বাসি কাজগুলো সেরে নেব, ঘরটা ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো বাসি কাপড় ছেড়ে ইষ্টভূতি করা হয়ে গেছে, মেন গেটে জল দেওয়াও হয়ে গেছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো মেয়ের স্কুল মর্নিং করেছে, তোমাদের দাদা ভাইয়ের স্কুল মর্নিং করেনি। এখন একটু গরম পড়ছে তো বেশি, ওর জন্য মর্নিং। তো আবার 1 তারিখের পরে আবার ডে হয়ে যাবে। তো এই ভিডিওটা 1 তারিখের আগের করা ছিল বন্ধুরা, আর আপলোড দিতে পারিনি। তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি, হাঁড়িতে জল চাপিয়ে দিলাম, আর এই যে চাল দিয়ে দিলাম। এই উনুনে ভাত হতে থাকবে, ওই উনুনে ডাল। তো তোমাদের দাদা ভাই তো আবার যাবে 10টার দিকে, তোর জন্য আবার রান্নাবান্না তাড়াতাড়ি করতে হয়। উনানে তো ভাত চাপিয়ে দিলাম, আর গরম জল করে নিলাম। লেবু জল খাবো আর কি, গরম জলে লেবু দিয়ে কয়দিন ধরে খাচ্ছি। তো এই যে দেখো সবজি কেটে নিয়েছি, লাউ ডালে দেবো, আর এই যে কাঁকরোল ভাজা করব, কাঁকরোলটাও কেটে নিয়েছি, আর ডাল ওইদিকে হচ্ছে। তো ডালের জল গেলে তারপরে ডালটা আবার একটু ঘুটে নেব। তো এই যে দেখো জলটা নামিয়ে নিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন এই যে চামচ দিয়ে ঘুটে নিচ্ছি। তো চামচ দিয়ে ডালটা ঘোটা হয়ে গেল, এখন লবণ হলুদ তো সব দিয়ে দেবো, লাউ দিয়ে দিলাম। তো ফুটুক, তারপরে ফোড়ন দেবো। তো আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার পাশে আছো বলেই আমি আস্তে আস্তে এগোতে পারছি বন্ধুরা। তোমরা আমার সঙ্গে না থাকলে আমি এত দূরে এগোতে পারতাম না। তো এইভাবেই বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। তো দেখো চা করে নিলাম অফ ক্যামেরায়। তো এই যে চা খেতে বসেছি, চা আর বিস্কুট আর একটা রুটি ছিল, কালকে রুটি করেছিলাম। তো এই যে রুটিটাও গরম করে নিয়ে এসেছি। তো কাঁকরোল চাপিয়ে চলে গিয়েছিলাম চা খেতে, কাঁকরোল ভাজা। তো এই যে দেখো অনেকটা হয়ে গেছে কাঁকরোল ভাজা, আর একটু হলেই নামিয়ে নেব। আর দেখো এই উনানে এই যে থোর ভাজা চাপিয়েছি, থোর আর আলু ঝিরিঝিরি করে কেটে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা চাপিয়েছি। তো এই যে দেখো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে। থোর ভাজা করলাম, কাঁকরোল ভাজা, শাক ভাজা, ডাল। তো এখন খেতে দিয়ে দেবো। তো দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে এখনও আসেনি, মেয়ে আসবে সেই 12:30টায়। তো এই যে একটা শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, তোমাদের দাদাভাই একটু শুকনো লঙ্কা শাক ভাজার সঙ্গে খেতে পছন্দ করে। তো সবাই তো বেরিয়ে গেল। তো মাসি এখন আসছে না, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, কারণ মাসির চোখ অপারেশন করেছে। তো এখন এই কাজগুলো আমাকেই করতে হচ্ছে। তো কি আর করার আছে, হাঁটু ব্যথার জন্য মাসিকে রেখেছিলাম। তো যে 1 সপ্তাহ হলো আর আসছে না।
তো এই যে লাঠি দিয়েই আর কি মুছে নিচ্ছি। আগে তো মুছতাম, তারপরে হাঁটুর ব্যথা শুরু হলো, তো এখন থেকে মাসিকে রেখেছিলাম কাজে। তো এখন এই যে 1 সপ্তাহ ধরে আমাকে করতে হচ্ছে। আর আমার ঘর না মুছলে ভালো লাগে না, আমি প্রতিদিন ঘর মুছি আর কি। তো চলো। তো কি করব বন্ধুরা, ঘরটার মুছে যে এখন আবার চলে এলো জল। তো এই যে জল নিতে চলে এলাম, খাবারের জলটা তো নিতেই হবে, জলের কোনো আর সময় নেই, যখন তখন চলে আসে। তো পাইপে লাগিয়ে দিলাম, আর জামা কাপড় ভিজিয়েছিলাম, তো এই যে জামা কাপড়গুলো কেচে নিই, আজকে অনেক জামা কাপড় হয়েছে। তো জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে। আর দেখো রোদ কি ক্যামেরা আসছে কিনা বুঝতে পারছি না, কিন্তু প্রচুর রোদ। মাথায় একটা গামছা নিয়েছি, তো কেচে ধুয়ে সব এই যে ছাদে মেলতে চলে এলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করব, আর বড় করব না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো টাটা।